একটু শুনতে চাই, যেহেতু আপনি যাকে এত আপন করে বলছেন বোন, এবং তার দিক থেকে সম্পর্কটা খারাপ হলো, আপনার দিক থেকে আপনি বলছেন একই জায়গায় আছে, এরকম শোনা যায় যে বুবলির কারণে, চিত্রনায়িকা বুবলির কারণে আপনার সাথে অপু বিশ্বাসের সম্পর্কটা না, নষ্ট হয়েছে। একদম আসলে ভুল, ঘটনাটা কি একদম ছিল? ভুল আপু। আমি যে কথাটা আজকে বলবো আপু, মনে করেন আমি বলবো না, আহ, অপুর বিষয়ে কেউ একটা একটা নেগেটিভ কথা পোস্ট করেছে ফেসবুকে। তখন কিন্তু অপু আমার বোন, এখনো আছে বোন। আমি ওকে বললাম তোর নামে এই লোকটা ফেসবুকে পোস্ট করেছে, তুই কিন্তু এই লোকটার সাথে আর কথা বলবি না। বলল যে ঠিক আছে। ওর সাথে একটা কাজ করলো, কাজটার পর পর আমি ওকে না করলাম, তুই আর ওর সাথে কাজ করতে পারবি না। আমি যে রাগ করেছি অপু জানে, অপু আমাকে অনেকভাবে ম্যানেজ করার চেষ্টা করেছে, অনেক ম্যানেজ করার চেষ্টা করেছে। আজকে আমি সত্যি কথা বলছি, আমি ম্যানেজ হয়েছিলাম। আমি বলেছি আমি যেন ফার্দার তার সাথে না দেখি, কারণ তোর জন্য আমার জান প্রাণ আমি তোর জন্য দিয়ে দিচ্ছি, তোর জন্য আমি জান প্রাণ দিয়ে দিচ্ছি, তুই তো আমার কথাটা শুনবি। ও আমার কথাটা শুনেনি। যেই লোক তোকে নিয়ে একটা বাজে কথা বললো, তুই তার সাথে কেন কাজ করবি? কেন আপনার কাছে কেন মনে হচ্ছে, আপনি ভাই হিসেবে আরে কেন ওকে মনে তো হচ্ছে আমি যে কাজ করছে? ওকে তো আমার বোঝাইতে হবে, কারণ ওর তো আমি গার্জিয়ান। ওর মা আমাকে বলে গেছে গৌতম তোর ভাই, গৌতম তোর বাবা হলো আছে, তো ভাই হলো আছে, তাহলে তুই তো আমার কথাটা কেন শুনবি। মনে হলো যে উনি কেন আপনার কথা না মেনে সেই পার্টিকুলার আপু, ব্যক্তির সাথে কাজ করতে চাচ্ছে? আপু কি সেইটা আমার স্বার্থ জানা সেখানে? নাই, তখনও কিন্তু আমি বুবলির সাথে ডাইভার্ট হইনি। এবং তাহলে আমি কিছুটা যখন কি এটা কি অপু বিশ্বাসের সাথে ক্ষোভের কারণে আপনার বুবলির সাথে কাজ করাটা কিছুটা বেড়ে গেল? না আপু, আমি বলি আপনাকে, বুবলির সাথে আমার এর আগে অনেক কাজ হয়েছে, অনেক কাজ হয়েছে। আমি যখন বুবলির সাথে লাস্ট কাজ করব, ওকে কিন্তু আমি বলছি যে অপু আমার সাথে কিন্তু বুবলির কাজ আসতেছে, কাজ আসতেছে, আমি করব। অপু কিন্তু আমাকে বলে না তুমি করো না, ও কখনোই আমাকে এই কথা বলে না, এই করো না। আর আমি কেন করব না আপু? আমি তো একজন কোরিওগ্রাফার, আমি তো সবাইকে নিয়েই করব। আর অপু যদি ও বুবলির সাথে কাজ করার জন্য আমার সাথে রাগ করে থাকে, তাহলে বুবলির সাথে যেসব হিরোরা, যেই সব ওর আশেপাশের লোকগুলো কাজ করেছে, তাদের সাথে অপু কাজ করছে কিভাবে? তো দাদা একটু ভাইস ভার্সা হয়ে গেল। আপনি হ্যাঁ। যেহেতু কোরিওগ্রাফার, আপনি সব শিল্পীকে নিয়ে কাজ করবেন, সেখানে অপু বিশ্বাস তো একজন শিল্পী, হ্যাঁ। উনিও তো তাহলে সবার সাথে কাজ করতে চান, হ্যাঁ। সেখানে ওই বাধাটা কেন দিলেন তাহলে আপনি কেন? তাকে? আমি তাহলে তোকে বাধা তো দেইনি। আপনি যে মানা করলেন যে মানা কাজ করো করেছি না। আপু, ওই যে নেগেটিভ কথা একটা বলছে ওর নামে। আপু আমার নামে যদি সাপোজ আপনি আমাকে একটা বাজে কথা বললেন, ফেসবুকে স্ট্যাটাস দিলেন গৌতম শাহ এই, গৌতম শাহ ওই, তখন আপনার সাথে আমি কাজ করব? আপনি তো আমাকে যদি ভালো চান, আপনি যদি আমার ভালো বন্ধু হয়ে থাকেন, ভালো বোন হয়ে থাকেন, তাহলে আপনি তো এই কথাটা লিখতে পারেন না? পারেন? তুমি একজন সুপারস্টার, তোমার নামে ওই ওই ভদ্রলোক তোমার নামে যে এই স্ট্যাটাসটা দিল, তুমি তার সাথে আবার কাজ করতে গেলা? কেন গেলা? আমার প্রশ্নের উত্তর দাও। তুমি কেন করলা? কি লোভে? তোমাকে আমি মাসে 4টা 5টা কাজ নিয়ে করি, তোমাকে নিয়ে করি। কম এটা বলবো যে ও কম দিয়েও আমার করে, বেশি দিয়েও করে। আর আমি না একটা জিনিস কি আপু, আমি যখন যে ক্লায়েন্ট থেকে যে পেমেন্টটা নেই, আমি স্টেট আর্টিস্টদের বলে দিই। কারণ ক্লায়েন্টরা আপনার নাম্বার নিবে, আপনার সাথে একটু কথা বলবে, তখন শুনবে গৌতম শাহ আজকে 1 লাখ টাকা নিচ্ছে এই বাবদ। আমি যদি 50,000 টাকা দিই, আপনি কিন্তু আমাকে গালি দিবেন, গালি দিবেন, একটা বকা দিবেন যে গৌতম এটা চিটারিং করছে আমার সাথে। আমি বলে দিই বাবা, তোরে আমি 1 লাখ টাকা নিছে, আমাকে তুই এই পেমেন্টটা দিয়ে যাবি, এইটুকু রেমুনেশন আমাকে দিয়ে যাবি। কারণ আমি তো তোর একটু কষ্ট করবো। যে কোনো আর্টিস্টদের সাথে কেন আমার ভালো সম্পর্ক